প্রিয় শিক্ষার্থীরা, এসডি এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতাদের সম্পর্কে জানব। তো চলো দেখে নেওয়া যাক কিছু ঐতিহাসিক বই ও তার লেখকদের সম্পর্কে। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি লিখেছেন মালাধর বসু। রাজতরঙ্গিনী এই গ্রন্থটির লেখক হলেন কল্হন। রাজতরঙ্গিনী গ্রন্থটি ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা পায়। রামচরিত এর লেখক হলেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছেন তুলসী দাস। এই জায়গাটা অনেকের মধ্যে ভুল হয়ে যায়, কাজেই তোমরা একটু দেখে নেবে এই জায়গাটা ভালো করে, যে রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছেন তুলসী দাস। ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন মেগাস্থিনিস। গীত গোবিন্দ এর রচয়িতা হলেন জয়দেব। এলাহাবাদ প্রশস্তি লিখেছেন হরি সেন। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য বা চাণক্য। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভব, মালবিকাগ্নিমিত্রম এর রচয়িতা কালিদাস। পঞ্চতন্ত্র এর রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। রামায়ণ লিখেছেন বাল্মীকি এবং মহাভারত লিখেছেন ব্যাসদেব। প্রিয়দর্শিকা, রত্নাবলী, নাগানন্দ লিখেছেন হর্ষবর্ধন। মনসামঙ্গল লিখেছেন বিজয়গুপ্ত এবং মৃচ্ছকটিক এর রচয়িতা হলেন শূদ্রক। পাণ্ডবচরিতের রচয়িতা বেদব্যাস। মহাভাষ্য এর রচয়িতা পতঞ্জলি। সত্যার্থ প্রকাশ এর রচয়িতা হলেন দয়ানন্দ সরস্বতী। কাদম্বরী ও হর্ষচরিত এর লেখক বাণভট্ট। চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। ব্রহ্ম সিদ্ধান্ত লিখেছেন ব্রহ্মগুপ্ত। চণ্ডীমঙ্গল লিখেছেন মুকুন্দরাম। দশকুমার চরিত লিখেছেন দণ্ডী। গৌড়বাহ এর রচয়িতা বাক্পতি। বিশাখ দত্ত লিখেছেন মুদ্রা রাক্ষস। বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা এর রচয়িতা বরাহ মিহির। দানসাগর ও অদ্ভুত সাগর এর রচয়িতা বল্লাল সেন। পাণিনি লিখেছেন অষ্টাধ্যায়ী। স্বামী বিবেকানন্দ লিখেছেন পরিব্রাজক বর্তমান ভারত। অন্নদামঙ্গল লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। চরক সংহিতা লিখেছেন চরক। স্বপ্নবাসব দত্তা লিখেছেন ভাস। সুশ্রুত সংহিতা এর রচয়িতা হলেন সুশ্রুত। ফো কুও কিং এর রচয়িতা হলেন ফা হিয়েন। সি ইউকি এর রচয়িতা হলেন হিউয়েন সাং। তুজুক ই বাবরি লিখেছেন বাবর। এটি বাবরের আত্মজীবনী। কথাসরিত সাগর লিখেছেন সোমদেব ভট্ট। রাহেলা এর রচয়িতা হলেন ইবন বতুতা। তবাকত ই নাসিরি এর রচয়িতা মিনহাস উস সিরাজ। কিতাব উল হিন্দ বা তাহকিক ই হিন্দ এর রচয়িতা হলেন অল বেরুনি। পবনদূত এর রচয়িতা ধৈ। লাইফ ডিভাইন এর রচয়িতা হলেন অরবিন্দ ঘোষ। ভারত আত্মা এর রচয়িতা বিপিনচন্দ্র পাল। চন্দ্রচূড় লিখেছেন উমাপতি ধর। কীর্তি কৌমুদী লিখেছেন সোমেশ্বর। সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট।
মত্তবিলাস প্রহসন এর রচয়িতা হলেন মহেন্দ্র বর্মন। চমন ই বুলবুল লিখেছেন লক্ষ্মীপতি সিংহ। প্রবোধ চন্দ্রোদয় এর রচয়িতা হলেন কৃষ্ণ মিশ্র। আইন ই আকবরী ও আকবরনামা এর রচয়িতা আবুল ফজল এবং হুমায়ুন নামা এর রচয়িতা হলেন গুলবদন বেগম। তো তোমরা বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতাদের সম্পর্কে জানলে। এরপর আমরা বেশ কিছু বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ উপন্যাস সম্পর্কে জানব এবং তাদের রচয়িতাদের সম্পর্কে জানব। যেমন পেরিচাঁদ মিত্র, যার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, তার উপন্যাস আলালের ঘরের দুলাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা, চোখের বালি, শেষের কবিতা, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি। এছাড়াও ঘরে বাইরে, নৌকাডুবি আরও অনেক রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, শ্রীকান্ত, পরিণীতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, যেটি নিয়ে পরবর্তীতে সিনেমা হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, কুহেলিকা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, চন্দ্রশেখর, রাজসিংহ, সীতারাম, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়। এগুলি তোমরা ভালো করে পড়বে।